প্রশ্ন করেছেন, আমার শাশুড়ি সুদী ব্যাংকে ডিপিএস করেছেন, সেই ডিপিএস এর বই আমাকে দিয়ে লেখান, এতে কি আমি গুনাহগার হব? ভয়েস অফ কোরআন। প্রিয় দর্শক, সুদী ব্যাংকে ডিপিএস করলে তিনি অবশ্যই গুনাহের কাজ করেছেন। আর এই গুনাহের কাজে যিনি প্রত্যক্ষ সহযোগী হবেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাআনাল্লাহু আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া শাহিদাইহি ওয়া কাতিবাহু ওয়া শাহিদাইহি। সুদের যিনি লেখক হন, সাক্ষী হন, উভয়ের সবার প্রতি আল্লাহ তাআলা লানত বর্ষিত হয়। অতএব তিনি যে সুদের লেনদেন করছেন, এটা আপনি লিখে দিচ্ছেন, ওই বই পূরণ করে দিচ্ছেন, এটা এক ধরনের প্রত্যক্ষ সহযোগিতা। স্পষ্ট হাদিসে সুদের লেখকের উপর অভিসম্পাদ করা হয়েছে, সেজন্য আপনি এই গুনাহ থেকে বেঁচে থাকা আপনার কর্তব্য। সেক্ষেত্রে আপনার শাশুড়িকে আপনি বোঝাতে পারেন অপারগতার জায়গাটা, তারপর তিনি মনে কষ্ট পেলেও আপনার গুনাহ হবে না, কিন্তু আপনি বিনয়ের সাথে তাকে বোঝাবার চেষ্টা করলেন এবং তিনি অন্য কাউকে দিয়ে লেখাক, সে দায়ভার তার। এরপরের প্রশ্ন হলো, আমি যাকে সাদকা দিয়েছি সে যদি সেই সাদকার টাকা দিয়ে কিছু কিনে আমাকে আবার গিফট করে, তবে সেটা কি আমি খেতে পারবো? উত্তর হলো যে, আপনি কাউকে সাদাকা দিয়েছেন, যাকাতের টাকা দিয়েছেন, এরপর তিনি সেটাকে গ্রহণ করে তার মতো করে কিছু কিনে বা কোনো কিছু তিনি এক্সচেঞ্জ করে যদি আপনাকে দেন, তাহলে সেটা আপনার জন্য গ্রহণ করা হারাম হবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে এরকম একটা ঘটনা ঘটেছে যে একজন গরিব মানুষ, তিনি কিছু যাকাতের খাবার, কিছু সাদাকার খাবার হাদিয়া পেয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদাকার খাবার খেতেন না, তার পরিবারের জন্য আল্লাহ সেটা হারাম করেছেন। তো তিনি সেটি রান্না করছেন, সে খাবার রান্না যখন করছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রসিকতা করে বললেন যে, তুমি এই খাবার থেকে আমাকে দিবে না বা আমাদের সঙ্গে শেয়ার করবে না? তখন তিনি বললেন যে, এটা তো সাদাকার খাবার, আপনি তো সাদাকা খান না। তখন নবীজি বলেছেন যে, লাকি সাদাকাতুন ওয়া লানা হাদিয়াতুন, এটি তোমার জন্য সাদাকা হতে পারে, কিন্তু তুমি গ্রহণ করবার পর আমাকে যখন দিবে সেটা গিফট হবে। অতএব কোনো ব্যক্তি সাদাকা বা যাকাত গ্রহণ করবার পর সেটা দিয়ে কোনো কিছু কিনে সেটা যদি আবার ওই দানকারীকে তিনি দেন, তাহলে সেটা তার জন্য হালাল হবে গ্রহণ করা। আর যদি এটা পার্ট অফ প্ল্যান হয়, আগে থেকে পূর্ব পরিকল্পিত হয় যে ঘুরে ফিরে আমি নিয়ে নিব, এটা জাস্ট অভিনয় করলাম, তো সেটা তো গুনাহ হবে স্পষ্ট। ভয়েস অফ কোরআন।